শ্বশুর শাশুড়ি আজকে বেড়াতে যাবে, তো গতকাল রাতে জিজ্ঞেস করেছি যে আপনারা যেহেতু সকালবেলা ট্রেনে যাবেন তো কি বানিয়ে দেব, কি খাবেন। তো ওরা বলছে কিছু খাবে না। তো আমি বললাম যার বাড়িতে যাবেন ওদের বাড়িতে তো গেলে মাত্র আর ভাত পাবেন না, যেহেতু পুজো বাড়িতে যাচ্ছে, তো কিছু একটা খেয়ে যান, রুটি বানিয়ে দেবো নাকি। তো শ্বশুর মশাই বলেছে যে ঠিক আছে আমাকে বানিয়ে দিও, তবে আমার শাশুড়ি মা বললো যে আমি কিন্তু খাবো না রুটি। আচ্ছা যাই হোক, যার যার ইচ্ছে। তো আমার শ্বশুর মশাইয়ের জন্য যেহেতু রুটি বানাচ্ছি, তো আমাদের সবার জন্য বানাচ্ছি, কারণ সকালের জল খাবার গরম গরম রুটি আর সাথে চা থাকলে কি আর কিছু লাগে বলো। অনেকে বলছে শ্বশুর শাশুড়ির কাছে ভালো সাজার জন্য নাকি এটা করছি, একদমই না। এটা করব কেন? সব সময় কিন্তু বাবু মারা কোথাও যেতে হলে কিন্তু আমি এভাবেই সকালবেলা টিফিন বানিয়ে দিই। তো আচ্ছা যাই হোক, তো এখন দেখো সকালবেলা আটা নিলাম, আটাতে দিয়ে দিলাম গরম জল, একদম ফুটন্ত গরম জল। তারপরে ভালো করে আটাটা মেখে নিলাম। এখন গোল গোল করে রুটি বানাচ্ছি। গোল না হলো একটু তো হয়েছে। তো দেখো এখন রুটিটা বানিয়ে নেব। তবে জানো তো বন্ধুরা, বেশি শখ করে যে কোনো জিনিস বানাতে গেলে এমন হয় সেটা আজকে জানলাম। আসলে রুটিগুলো বানাতে যাচ্ছি, একটু ভালো করে বানাবো, আর দেখো একটা রুটিও ফুলছে না। সবগুলা রুটি কেন জানি এমন খারাপ হচ্ছে, একটা রুটি ফুলছে না। তবে না ফুললেও কিছু হবে না, আমার শ্বশুরমশাই রুটি এমনিতেও খেতে পছন্দ করে, আমাদের ঘরে সবাই পছন্দ করে, তার জন্য কোনো ব্যাপার নয়, নরম হলে হয়েছে। তবে রুটিগুলো কিন্তু নরম ফুলকো ফুলকো হয়েছে। তো সকালের জল খাবার যেহেতু রুটি চা করেছি, সবাই আজকে সকালে এটাই খেয়ে নেব। আর এখানে রুটি বানাতে না বানাতে মেয়েটা আসলো, ওকে নাকি রুটি দিতাম, তো ওকে একটু টুকরা রুটি দিয়ে দিলাম। আর এদিকে দেখো চা বসিয়ে দিলাম, চাটা প্রায় হয়ে এসেছে, গরুর দুধ দিয়ে দেব। কারণ বাবু মাদের ট্রেন কিন্তু 7:30টার দিকে, তার জন্য খুব তাড়াহুড়ো করে কিন্তু সকালের টিফিনটা বানাচ্ছি। আমাদেরও নিমন্ত্রণ ছিল, তবে আমরা যেতে পারলাম না, ছেলেটা যেহেতু পরীক্ষা সামনে, তার জন্য আর যাওয়া হলো না। তো কয়েকদিন পর ছেলের এক্সাম শেষ হলে অবশ্য বাড়িতে যাব। তো এখানে দেখো মা বাবুদের ডেকে টিফিন খাইয়ে দিলাম। এখন রাস্তায় দাঁড়িয়ে আছি যে কখন টমটম আসবে। তো দেখো দেখতে দেখতে চলে আসলো টমটম। আর এদিকে ঠাম্মা দাদু যাচ্ছে দেখে আমার মেয়ের সে কি কান্না, মানে যে কোনো কেউ যদি বেড়াতে চলে যায় ওর যা একটা কান্না হয়। তারপরে আসলো ভাড়াটিয়া ছেলে, এখন খেয়ে নিচ্ছি চা রুটি।